চুলও চলে না, কিছু বেঁধে বেঁধে কিছু দিতেও হয়। আর আমি খুশি আমার মেয়েও ঠিক সেভাবেই খাবে, ওকে ওর থেকে বাইরে গণ্ডিতে আমি পাঠাইনি। আমার মেয়ের কোনো নার্সারি আলাদা ছিল না, বিয়ের আগের দিন পর্যন্ত আমার পাশে শুয়েছে। এই যে একটা জয়েন্ট ফ্যামিলি মেম্বার একটা ছিল, সেটা আস্তে আস্তে উধাও উঠা। তারপর আমি দেখতে পেলাম যে এই কাজে চলে যাচ্ছে, সবাই ব্যস্ত। তখন যখন শিখতে গেল তখন ভালো একটা ভীষণ ইম্পর্টেন্ট। কলকাতায় এলেন রাখি গুলজার। এলেন কারণ দীর্ঘদিন পর বাংলা সিনেমায় তিনিই বস। সম্প্রতি মুক্তি পাবে আমার বস, তারই ট্রেলার লঞ্চে হাজির বলিউডের প্রখ্যাত অভিনেত্রী রাখি গুলজার। বর্তমান সময় হারিয়েছে মানবিকতা। কংক্রিটের দুনিয়ায় ছোট্ট সংসার আর মুঠো ফোনে জীবন এখন অভ্যস্ত। শৈশব হারায় শিশু, ইট কাঠের দেওয়ালে সন্তান আর মা যেন সহস্র যোজন দূরে। মা ছেলের মিষ্টির সম্পর্ককে টিকিয়ে রাখার রসায়ন এবার আনতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি আমার বস সিনেমা। মাতৃদিবসের প্রাক্কালে ছবিটি মুক্তি পেতে চলেছে। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অতীত দিনের প্রখ্যাত অভিনেত্রী রাখি গুলজার, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। মূলত ছবিটি সাধারণ পরিবারের মা ছেলের ভালোবাসার সম্পর্কে, যা এই প্রজন্মে বিরল বলে মত অভিনেত্রী রাখির। তিনি জানান, ছবিটি নিয়ে শিবপ্রসাদ যখন তাকে জানান তিনি আর না বলতে পারেননি। এদিন বেঙ্গল চেম্বার অফ কমার্সে হয়ে গেল এই ছবির ট্রেলার লঞ্চ। উপস্থিত ছিলেন ছবির এক ঝাঁক কলা কুশলীরা। অভিজ্ঞতা ইজ ভেরি নাইস, ইটস লাইক এ টিম গেম। আমরা সবাই ছিলাম এবং সত্যি কথাই রাখি গুলজারের সঙ্গে পাঠ করা সত্যি আমাদের একটু টেনশন ছিল, কিন্তু উনি আইস ব্রেক করে দিয়েছিলেন। উনি যে আমাদের পুরো ইয়াং জেনারেশনটার সঙ্গে যেভাবে একসঙ্গে মিলেমিশে কাজ করেছেন, এটা শিক্ষণীয়। রিয়েলি এনজয়েড আ লট। নিজেই একটা মানে ডিকশনারি, উনি ওনার সঙ্গে থাকা, ওনার সঙ্গে কাজ করা, ওনার সঙ্গে সময় কাটানো, এটা থেকেই মানে প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু শেখা যায়। যেটা টিপস বলবো না, যেটা শিক্ষা পেয়েছি, একটা জীবনের শিক্ষা পেয়েছি যে যত উঁচুতেই উঠে যাও না কেন, কিন্তু মাটির কাছাকাছি থাকতে হয়, তবেই হয়তো এতটা বয়স পর্যন্ত। এবং উনি যে প্রতিকূলতাগুলোর কথা বলছিলেন, যে ওনার পায়ে ব্যথা, ওনার শারীরিক যে দুর্বলতাগুলো বার্ধক্যজনিত কারণে হয়েছে, সেইগুলো কোনো ম্যাটার করে না। এভাবেও ফিরে আসা যায় এবং ফিরে আসতে কোনো বয়স লাগে না। তাই ধৈর্য হারাতে শেখান না উনি, এবং সময়ের ওপর গুরুত্ব দিতে শেখান। সেই সময়ের ওপর গুরুত্ব দিয়েই যেন আগামী জীবনটা কাটাতে পারি, এটাই চাই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।